বন্ধুরা, লাল সেলাম। আজকের এই পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা ধারাবাহিকভাবে সিপিআই এম এর গঠনতন্ত্র নিয়ে আলোচনা করছি। গঠনতন্ত্র আমাদের পার্টির মূল ভিত্তি। প্রথম পর্বে আমরা সারমর্ম নিয়ে কথা বলেছি। আজ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব সদস্যপদ এবং সদস্যদের দায়িত্ব সম্পর্কে। পার্টি তার আদর্শ এবং কাজের ভিত্তি গড়ে ওঠে সদস্যদের উপর। এই সদস্যপদ শুধু একটি পরিচয় নয়, এটি একটি শপথ যা আমাদের শৃঙ্খলা এবং আন্দোলনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। আজ আমরা জানব কিভাবে সদস্যপদ লাভ করা যায়, কি কি দায়িত্ব পালন করতে হয় এবং কোন শর্তে সদস্যপদ বাতিল হতে পারে। ১. সদস্যপদের যোগ্যতা। সিপিআই এম এর সদস্য হওয়া মানে শুধুমাত্র পার্টির সঙ্গে নাম যুক্ত করা নয়। এটি একটি দায়িত্ব যা নিতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হয়। প্রথমত, সদস্য হতে হলে একজন ব্যক্তির বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি। দ্বিতীয়ত, তিনি অবশ্যই মার্ক্সবাদ-লেনিনবাদের আদর্শে আস্থা রাখবেন। তিনি গঠনতন্ত্র এবং পার্টির নীতি মেনে চলবেন। সদস্য হতে ইচ্ছুক ব্যক্তিকে সক্রিয়ভাবে পার্টির কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং সদস্য চাঁদা নিয়মিত প্রদান করতে হবে। এছাড়া গঠনতন্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে পার্টির সদস্য হতে চাইলে ব্যক্তিকে অবশ্যই নিজের স্বার্থ ত্যাগ করে জনগণের জন্য কাজ করতে হবে। যারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে চান তারা কখনোই এই দলে স্থান পাবেন না। এই প্রবেশন পিরিয়ডে আবেদনকারীকে তার কাজের মাধ্যমে প্রমাণ করতে হয় যে তিনি পার্টির আদর্শ এবং গঠনতন্ত্র মেনে চলতে সক্ষম। প্রবেশন পিরিয়ড সফলভাবে শেষ হলে তাকে পূর্ণ সদস্যপদ দেওয়া হয়। এই পদ্ধতি আমাদের পার্টির সদস্য নির্বাচনের ক্ষেত্রে শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখতে সহায়তা করে। ৩. সদস্যদের দায়িত্ব। গঠনতন্ত্রে স্পষ্টভাবে সদস্যদের কিছু দায়িত্ব উল্লেখ করা হয়েছে। পার্টির লক্ষ্য এবং নীতিগুলো বাস্তবায়নের জন্য প্রত্যেক সদস্যকে এই দায়িত্বগুলো পালন করতে হয়। ১. পার্টির আদর্শ প্রচার। একজন সদস্যের প্রথম এবং প্রধান দায়িত্ব হল পার্টির আদর্শ প্রচার করা। তাকে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং পার্টির কর্মসূচি ও পরিকল্পনাগুলো জনসাধারণের কাছে পৌঁছে দিতে হবে। ২. সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ। প্রত্যেক সদস্যকে পার্টির স্থানীয়, রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কোনো পরিস্থিতিতেই তিনি নিষ্ক্রিয় থাকতে পারবেন না। ৩. শৃঙ্খলা বজায় রাখা। পার্টির সিদ্ধান্ত মেনে চলা প্রত্যেক সদস্যের দায়িত্ব। গঠনতন্ত্র লঙ্ঘন করা বা কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে গোপন বা প্রকাশ্যে বিরোধিতা করা সদস্যপদ বাতিলের কারণ হতে পারে। ৪. আন্দোলনে নেতৃত্ব। পার্টির সদস্য হিসেবে একজনকে শ্রমিক, কৃষক এবং মেহনতি মানুষের অধিকার রক্ষার জন্য আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। শুধু সমর্থন নয়, তাকে প্রয়োজন হলে সম্মুখ সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হবে। ৫. সদস্য চাঁদা প্রদান। প্রত্যেক সদস্যকে তার আয়ের একটি নির্দিষ্ট অংশ চাঁদা হিসেবে পার্টিকে প্রদান করতে হবে। এই অর্থই পার্টির কার্যক্রম চালাতে সহায়তা করে। ৬. গোপনীয়তা রক্ষা। পার্টির অভ্যন্তরীণ আলোচনা, পরিকল্পনা এবং সিদ্ধান্তগুলো কখনোই জনসমক্ষে প্রকাশ করা যাবে না। এটি গঠনতন্ত্রে কঠোরভাবে নির্দেশিত। ৪. সদস্যপদ বাতিলের কারণ। গঠনতন্ত্রে কিছু শর্ত উল্লেখ রয়েছে যা লঙ্ঘন করলে সদস্যপদ বাতিল হতে পারে। যদি কোনো সদস্য পার্টির আদর্শ ও নীতির বিরুদ্ধে কাজ করেন, পার্টির শৃঙ্খলা ভঙ্গ করেন, পার্টির সম্পদ বা শক্তি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন, পার্টির কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন না করেন, সদস্য চাঁদা প্রদান বন্ধ করেন, এক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট সদস্যকে সতর্ক করা হয়। যদি তিনি সংশোধিত না হন, তবে তার সদস্যপদ বাতিল করা হয়। ৫. সদস্যপদ ও দায়িত্বের গুরুত্ব। পার্টির সদস্যপদ শুধু একটি স্বীকৃতি নয়, এটি একটি প্রতিজ্ঞা।
একজন সদস্যের কাজ এবং দায়িত্ব পালনই নির্ধারণ করে পার্টির শক্তি। শ্রমজীবী মানুষের প্রতি ভালোবাসা, শৃঙ্খলা মেনে চলা এবং নীতির প্রতি একাগ্রতা, এগুলিই পার্টির সদস্যদের প্রধান বৈশিষ্ট্য। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা সিপিআই এম এর গঠনতন্ত্র অনুযায়ী সদস্যপদ এবং সদস্যদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমরা দেখেছি একজন সদস্য কিভাবে পার্টির আদর্শ ও গঠনতন্ত্রের প্রতি দায়বদ্ধ থাকেন এবং তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন। পরবর্তী পর্বের ঘোষণা। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব পার্টির সাংগঠনিক কাঠামো নিয়ে। কেন্দ্রীয় স্তর, রাজ্য স্তর এবং স্থানীয় স্তরের ভূমিকা ও সমন্বয় নিয়ে বিশদে জানতে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের অনুরোধ, ইস্পাত ভয়েসের এই ধারাবাহিক আলোচনা শোনার পাশাপাশি শেয়ার করুন এবং অন্যদেরও জানার সুযোগ দিন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। লাল সেলাম।